আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নীরবতা পালন করলে সেটার পরিণতি কি হতে পারে? আবারও বলছি, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নীরবতা পালন করলে সেটার পরিণতি কি হতে পারে? সেটার পরিণতি হচ্ছে, ধরুন আপনি একটা অপরাধ করেননি, আপনাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে, আপনাকে আদালতে তোলা হয়েছে। সেক্ষেত্রে আপনার কোনো অ্যাডভোকেট নেই, কোনো লয়ার নেই, আপনার হয়ে কেউ মুখ করছে না। সেই ক্ষেত্রে আপনি যদি নীরবতা পালন করেন, আপনাকে অন্যায়ভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, আপনি খুন করেছেন, না হয় আপনি ছিনতাই করেছেন, তা না হলে আপনি মাদক ব্যবসার সাথে জড়িয়ে আছেন, এ ধরনের কিছু ব্লেম দেওয়া হলো আপনাকে, এ ধরনের কিছু দোষ আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হলো। সেই মুহূর্তে যদি আপনি আদালতে দাঁড়িয়ে নীরবতা পালন করেন, সেক্ষেত্রে সেটার পরিণতি কি হবে বুঝতে পেরেছেন? সে সময় যদি আপনি ভাবেন, আপনি হাল ছেড়ে দেন, আপনি যদি ভাবেন আমার আর কিছু করার নেই, আমার কেউ নেই, আমার পক্ষে কেউ মুখ করার নেই, আমার হয়ে কেউ আদালতে আসেনি, আমার কোনো আপনজনরা আসেনি, আপনি যদি আপনার ফ্যামিলির উপর অভিমান করেন, ধরুন আপনার কোনো আপনজন আপনাকে দেখার জন্য বা আপনাকে কোর্টে তোলার পরে কেউ গেল না, সেক্ষেত্রে আপনি অভিমান করে আপনি নীরবতা পালন করলেন, তাতে সেটার পরিণতি কি হতে পারে জানেন? আপনি যদি নীরবতা পালন করেন, নীরবতাই হচ্ছে সুমতির লক্ষণ। তার মানে আপনি যখন কোনো কথা বলবেন না, ভেঙে পড়বেন, তখন নীরবতাটাই হবে আপনার সুমতির লক্ষণ। তখন সেখানে আপনি অপরাধী হিসাবে চিহ্নিত হবেন, আপনি মাথা পেতে নেবেন যে আপনি অপরাধ করেছেন। কারণ আপনি এক হতো নির্দোষী, আরেক হতো আপনার পক্ষে লড়ার মতো কেউ নেই, আর তৃতীয়ত আপনার ফ্যামিলিতে কেউ আপনার সঙ্গে বা আপনাকে কোর্টে তোলার পরে তারা যায়নি, সেখানে আপনি অভিমান করে আছেন। সেই অভিমানটাই আপনার কাল হয়ে দাঁড়াতে পারে। সেই মুহূর্তে আপনি যদি নীরবতা পালন করেন, তাহলে আপনার 20 বছরের জেল হতে পারে, বা 10 বছরের জেল হতে পারে, বা দেন আরও কিছু আপনার সঙ্গে হতে পারে ধারণার বাইরে। সেক্ষেত্রে আপনার তখন করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনাকে কথা বলতে হবে, আপনার মুখ খুলতে হবে, কথা বলতে হবে। আপনাকে বলতে হবে, ইওর অনার, আমি এই অপরাধটুকু করিনি, ইওর অনার, আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, আমার উপর অন্যায় করা হচ্ছে, আমি এসবে কিচ্ছু করিনি। আপনি বিশ্বাস করুন, ইওর অনার, আপনি বিশ্বাস করুন, আমি এই অপরাধটুকু করিনি, আমাকে ষড়যন্ত্র করা হয়েছে আমার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, অন্যায়ভাবে আমার উপর জুলুম করা হচ্ছে, যে অপরাধে আমাকে অপরাধী করা হচ্ছে সেই অপরাধটুকু আমি করিনি। আপনি বিশ্বাস করেন ইওর অনার, আমি সত্যি কথা বলছি, আমি এই অপরাধটুকু করিনি। যখন আপনি সেই কাগতি মিনতিগুলো করবেন ইওর অনারের কাছে, সেই বিচারকের কাছে, তখন তিনি আপনার চোখে মুখে আপনি যে অপরাধটুকু করেননি সেই সত্যতাটা আপনার চোখে মুখে দেখার পরে হয়তো জজের আপনার বিচারের হারটা কমে যেতে পারে, অথবা আপনি মুক্তি পেয়ে যেতে পারেন, বা আপনার সাজাটা একটু কম হতে পারে। সেই জন্য আপনাকে কি করতে হবে? বিচারকের কাঠগড়ায় কখনো দাঁড়িয়ে নীরবতা পালন করা যাবে না। শেষ মুহূর্ত, একদম শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে লড়ে যেতে হবে বাঁচার জন্য। মানুষের যখন দেওয়ালে পিঠ রেখে যায়, তখন মানুষ কি করে? সামনের দিকে এগিয়ে আসে। তো আপনাকেও শেষবারের মতো লড়তে হবে, কথা বলতে হবে, আপনার হয়ে আপনাকে লড়তে হবে, কাঠগড়ায় দাঁড়িয়ে থেকেই আপনাকে লড়তে হবে যে আমাকে ষড়যন্ত্র করা হয়েছে, আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, আমি সেই অপরাধটুকু কিছুতেই করিনি, আমি ইওর অনার, আমি সেই অপরাধটুকু করিনি। আপনার বক্তব্যগুলো
প্রেস করার কারণে, আপনার কথাগুলো বলার কারণে, বাট আপনি আপনার যে বক্তব্যটা আছে সেটা প্রেস করার কারণে আপনি বেঁচে যেতে পারেন। তাই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কখনো নীরবতা পালন করা যাবে না, সেখানে আপনাকে কথা বলতে হবে। এটা হচ্ছে যে কোনো বিপদের সময় আপনাকে মোকাবেলা করতে হবে, তাহলে হয়তো আপনি সেখান থেকে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যেতে পারেন, ষড়যন্ত্র থেকে বেঁচে যেতে পারেন। তাহলে আমরা কি করব? শত বিপদেও আমরা কখনো নিজের মনোবল হারাবো না। আমরা সব বিপদে যুদ্ধ করতে এবং লড়ে যেতে শিখে যাব। একটি কথাই বলবো, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নীরবতা পালন করলে তার ফলাফল ভয়াবহ হতে পারে। প্রিয় বন্ধুরা, আজ তাহলে আমি এখানেই আমার গল্পটা শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।